আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো, দুদিনের সফরসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ গৌহাটির খানাপাড়ায় সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগদান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডক্টর ভূপেন হাজারিকার স্মারক ১০০ টাকার মুদ্রার সূচনা। মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত। সাইরাং থেকে দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা অভিমুখী ৩টি এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ। ভৈরবী সাইরাং যাত্রীবাহী রেল চলাচল শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি ও করিমগঞ্জ রেল স্টেশনে আজ উৎসব মুখর পরিবেশ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বুধবার সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। দুদিনের সফরসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গৌহাটি এসে খানাপাড়ার আসাম পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা। এরপর সমগ্র রাজ্যের ১,১০০-রও অধিক শিল্পী সমবেত কণ্ঠে ডক্টর ভূপেন হাজারিকার সমবেত সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা ডক্টর ভূপেন হাজারিকার স্মারক ১০০ টাকার মুদ্রার সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা ভারতের জনসাধারণের স্বপ্নকে একত্রিত করে সেই স্বপ্নকে সুর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ কৈনাধারার রাজ্য অতিথিশালায় রাত্রি যাপন করে আগামীকাল মঙ্গলদৈ যাবেন। সেখানে তিনি প্রায় ৫৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান দরং মেডিকেল কলেজ হাসপাতাল, একটি জিএনএম স্কুল এবং একটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রায় ৭,০০০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ওপরে নারেঙ্গি কুড়ুয়া সংযোগী সেতু এবং গৌহাটি রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি গোলাঘাট জেলার নুমলীগড় যাবেন। প্রধানমন্ত্রী নুমলীগড় তেল শোধনাগারে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করা সহ শোধনাগারের নতুন পলিপ্রপিলিন গোষ্ঠীর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী জোরহাটের বড়ইয়া বিমানবন্দর থেকে কলকাতা অভিমুখে রওনা হবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামের রাজধানী আইজলে ৯,০০০ কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে রেলওয়ে, সড়ক সুরক্ষা, জাতীয় সড়ক, জ্বালানি এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের প্রকল্প রয়েছে। শ্রী মোদী নবনির্মিত ভৈরবী সাইরাং রেলপথের সূচনা করে আইজলকে ভারতীয় রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। তিনি ৮,০০০ কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান ভৈরবী সাইরাং ৩টি নতুন রেলপথে ৩টি নতুন রেলগাড়ির সূচনা করেন। তিনি বলেন যে সাইরাং দিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস, সাইরাং গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস এবং সাইরাং কলকাতার মধ্যে ত্রিসপ্তাহিক এক্সপ্রেস ট্রেনগুলি দেশের অন্যান্য অংশের সঙ্গে মিজোরামের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে শ্রী মোদী বলেন যে আজকের দিনটি সমগ্র দেশের জন্য, বিশেষ করে মিজোরামের জনসাধারণের জন্য একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন যে রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সাইরাং প্রথমবারের মতো দিল্লির সঙ্গে সরাসরি যুক্ত হবে। এখন থেকে মিজোরামের কৃষক এবং ব্যবসায়ীরা দেশের বিভিন্ন বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, ফলে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে ভারত বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বিকশিত অর্থনীতি এবং উত্তর পূর্বাঞ্চল সম্প্রতি দেশের বিকাশের ইঞ্জিন হিসেবে চিহ্নিত হয়েছে। মিজোরামে অ্যাক্ট ইস্ট পরিচালিত এবং অভিলাষী উত্তর পূর্ব করিডোরের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে জিএসটি সংস্কারের মাধ্যমে সরকার জনসাধারণের জীবনধারণের মান উন্নত করা সহ ব্যবসা বাণিজ্য আরও সহজ করে তোলা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে ৪৫টি গুহা এবং ৫৫টি বৃহৎ সেতু তৈরির মাধ্যমে ভৈরবী সাইরাং রেলপথের নির্মাণ কার্য প্রত্যাহ্বানমূলক ছিল। তিনি বলেন যে এই রেল লাইন এখন মিজোরাম, গুয়াহাটি, কলকাতা, দিল্লি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে সংযুক্ত করবে। প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ মিজোরামে লাংলা শিয়াহা সড়কে ছিমতুইপুই নদীর ওপর একটি সেতুর শিলান্যাস করেন। অনুষ্ঠানে মিজোরামের রাজ্যপাল ভিকে সিং এবং মুখ্যমন্ত্রী লালডুহোমা উপস্থিত ছিলেন। আইজল থেকে প্রধানমন্ত্রী মণিপুরে যান। সেখানে তিনি চুরাচন্দপুর জেলার পিচ গ্রাউন্ডে আয়োজিত একটি জনসভায় অংশ নিয়ে মণিপুরের জনসাধারণকে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে এবং যুব প্রজন্মের জন্য কল্যাণ ও প্রগতির পথ প্রশস্ত করার আহ্বান জানান।
শ্রী মোদী তার ভাষণে বলেন যে মণিপুর হচ্ছে আশা এবং বিকাশের অন্যতম ভূমি, কিন্তু সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষ মণিপুরকে অস্থির করে তুলেছে। এর আগে প্রধানমন্ত্রী ইম্ফলে ৭,৩০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ১৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রী মোদী চূড়াচাঁদপুরে গোষ্ঠী সংঘর্ষে গৃহহারা একাংশ লোকের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ সাইরাং ভৈরবী রেলপথে যাত্রীবাহী রেলযাত্রার সূচনা করায় মিজোরাম দেশের রেল মানচিত্রের সঙ্গে যুক্ত হয়েছে। সেই সঙ্গে নতুন 3টি দূরপাল্লার যাত্রীবাহী রেলেরও উদ্বোধন করা হয়, যা হাইলাকান্দির জনসাধারণের বহু বছরের দাবিকেও বাস্তবায়িত করেছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা সাইরাং কলকাতা এক্সপ্রেস আজ সকাল 11টা 40 হাইলাকান্দি রেল স্টেশনে প্রবেশ করলে সেখানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। কয়েক হাজার লোক স্টেশনে জমায়েত হয়ে ট্রেনটিকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ কৃপানাথ মালহা, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস হাইলাকান্দি স্টেশন থেকে সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন। এদিকে আজ বদরপুর রেল স্টেশনেও অনুরূপ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাইরাং থেকে আগত ট্রেনটিকে বদরপুর স্টেশনে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা, বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের সূচনা করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেছেন যে সমগ্র দেশে নারী এবং শিশুদের উন্নত মানের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে এই অভিযান আরম্ভ করা হচ্ছে। তিনি জানান যে এই অভিযানের মাধ্যমে নারী এবং শিশুদের গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্য সম্পর্কে তাদের আরও বেশি সচেতন করে তোলার বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান যে দেশব্যাপী এই অভিযানের মাধ্যমে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট ৭৫,০০০ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। জিএসটি সংস্কারের মাধ্যমে সরকার অত্যাবশ্যকীয় সামগ্রীর ওপর থেকে সামগ্রী ও সেবা কর বিলুপ্ত করে জনসাধারণের করের বোঝা লাঘব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই নতুন ব্যবস্থার অধীনে ফলমূল, শাকসবজি, বাদাম এবং ফলের রস সহ বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে জিএসটি 12% থেকে 5% হ্রাস করা হয়েছে। মুখরোচক খাবারের জিএসটিও 12% থেকে 5% হ্রাস করা হয়েছে। রাজ্য সরকারের পিতৃমাতৃ বন্দনা প্রকল্পের অধীনে রাজ্যের কর্মচারীদের জন্য বিশেষ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা হয়েছে। এই সম্পর্কে সাধারণ প্রশাসন বিভাগের জারি করা নির্দেশ অনুসারে আগামী 14 এবং 15 নভেম্বর কর্মচারীরা এই বিশেষ নৈমিত্তিক ছুটি লাভ করবেন। কর্মচারীরা 16 নভেম্বর অর্থাৎ রবিবার দিনটিও মাতৃপিতৃ বন্দনার জন্য ব্যবহার করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। রাজ্যের তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঞ্চালকালয়ের পক্ষ থেকে তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের 2025-26 সালের আর্থিক অনুদান এবং সহায়তার জন্য অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা 4 জুলাই পর্যন্ত ছিল। দরখাস্ত মাই স্কিম পোর্টালে জমা করা যাবে। হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের অনুদান এবং সহায়তার সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে। বিশদ বিবরণ মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দিতে আগামীকাল 23তম বার্ষিক সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে। জেলার 5টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলি হচ্ছে লালার MA জুনিয়র কলেজ, কোইয়া মডেল স্কুল, আলগাপুর অকল্যান্ড স্কুল, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং এডিট সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দি জেলার মোট 25টি স্কুলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মধ্যে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক অসীম কল্যাণ এবং সহযোগী হিসেবে নজবুল ইসলাম মজুমদার থাকছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
দুদিনের সফরসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ গুয়াহাটির খানাপাড়ায় সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগদান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডক্টর ভূপেন হাজারিকার স্মারক 100 টাকার মুদ্রার সূচনা। মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত। সাইরাং থেকে দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা অভিমুখী 3টি এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ। ভৈরবী সাইরাং যাত্রীবাহী রেল চলাচল শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি ও করিমগঞ্জ রেল স্টেশনে আজ উৎসব মুখর পরিবেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বুধবার সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের উদ্বোধন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।